আসসালামু আলাইকুম। পোল্যান্ডে যারা ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করেছিলেন, ভিএফএস গ্লোবাল এবং পোল্যান্ড এম্বাসি থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট তাদের জন্য এসেছে। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে সেটি শেয়ার করব। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এছাড়া আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে পরবর্তীতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। ইউরোপের, ইতালি এবং ভিএফএস গ্লোবালের সমস্ত প্রকারের আপডেট ইনফরমেশন আমার চ্যানেলে আপনারা পাবেন। গুরুত্বপূর্ণ এই আপডেটটি চেক করার জন্য আমি প্রথমেই গুগল ক্রোম ব্রাউজারে যাব এবং এখানে পোল্যান্ড এম্বাসি ইন্ডিয়া লিখে সার্চ করব। পোল্যান্ড এম্বাসি ইন্ডিয়ার আমাদের সামনে এখন ওয়েবসাইটটি চলে এসেছে। এখন এখান থেকে পোর্টালটি ওপেন করে আমরা নোটিশ বোর্ড থেকে সেই গুরুত্বপূর্ণ আপডেটটি বের করব। এখানে দেখুন যে আপডেটটি দিয়েছে সেটা হচ্ছে ভিসা প্রসিডিউর অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট রেজিস্ট্রেশন সিস্টেম নিয়ে তারা এই আপডেটটি করেছে। তো চলুন জেনে নিই বিস্তারিত এই আপডেটের মাধ্যমে তারা কি জানাতে চেয়েছে, যে এখন কি সিস্টেমে তারা ভিসা অ্যাপ্লাইয়ের জন্য রেজিস্ট্রেশন করতে হবে বা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। শুরুতেই তারা যেটি বোঝাতে চেয়েছে যে তারা কোনো রকমের কোনো কর্পোরেট কোম্পানির সাথে বা ট্রাভেল এজেন্সি, এমপ্লয়মেন্ট এজেন্সি, ভিসা সেন্টার্সের সাথে কোনো রকমের তারা কোনো এগ্রিমেন্টে নাই। শুধুমাত্র কনসুলেট টিম ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার থেকে ভিসা কাদেরকে প্রোভাইড করা হবে সেই ডিসিশন তারা নিয়ে থাকবে। শুধুমাত্র ভিসা ফিটি, এই কনসুলেট টিমের যে ফিটি রয়েছে সেই ফিটি শুধু সাবমিট করতে হবে। এরপর আমরা স্ক্রল করে নিচের দিকে নামছি এবং আমরা এখানে দেখতেই পাচ্ছি ফর ন্যাশনাল ভিসা ফর ওয়ার্ক অ্যান্ড স্টাডিজ, এটির জন্য যে রেজিস্ট্রেশন করতে হবে তার লিঙ্কটি তারা এখানে দিয়ে রেখেছে। এই লিঙ্কে গিয়ে নির্দিষ্ট ইনফরমেশন দেওয়ার পরে আমরা এখানে অ্যাপ্লিকেশনটি সাবমিট করতে পারি এবং নিচের দিকে তারা কিন্তু সেনজেন ভিসা এবং ন্যাশনাল ভিসা ক্যাটাগরির জন্য একটা আলাদা রেজিস্ট্রেশন লিঙ্কটি দিয়ে রেখেছে এবং এখানে গিয়ে কিন্তু আমরা ক্লিক করে ডিটেলস ইনফরমেশনগুলো দিয়ে ফর্মটি ফিল আপ করে ফেলতে পারি। আর যে স্লটগুলো আপনার ন্যাশনাল ওয়ার্ক ভিসার জন্য ওপেন করা হবে এইগুলো শুধুমাত্র ইলেকট্রনিক ড্র সিস্টেমের মাধ্যমেই সিলেকশন হয়ে থাকবে। এখানে আলাদাভাবে এগুলো সিলেকশনের কোনো অপশান নেই। এখানে এই টোটাল যে নোটিশটি তারা করেছে তার মেইন যে সারমর্ম সেটি হচ্ছে যে পোল্যান্ড এম্বাসি নিউ দিল্লি থেকে কোনো রকমের কোনো এজেন্সির সাথে তারা এখন চুক্তিবদ্ধ নয়। তারা শুধুমাত্র তাদের ইলেকট্রনিক ড্র সিস্টেমের মাধ্যমে এই যারা অ্যাপ্লিকেশন করবে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো দিয়ে থাকবে এবং এখান থেকে যাদের কাগজপত্র যাচাই বাছাই করে সঠিক থাকবে শুধুমাত্র তাদেরকে এই ইলেকট্রনিক ড্র সিস্টেমের জন্য অ্যাপ্লাই করতে তারা দিবে। এটি এই টোটাল যে নোটিশটি করেছে এই নোটিশের মাধ্যমে তারা বোঝাতে চেয়েছে এবং টোটাল প্রসেসগুলো তারা কিন্তু স্টেপ বাই স্টেপ বলে দিয়েছে যে যারা ওয়ার্ক ভিসার জন্য ফাইল সাবমিট করবে বা সেনজেন ভিজিট ভিসার জন্য ফাইল সাবমিট করবে সেই লিঙ্কগুলো দিয়ে দেওয়া আছে, সেগুলো আপনারা স্টেপ বাই স্টেপ ক্লিক করে ফিল আপ করলে আপনারা এখানে কিন্তু ইলেকট্রনিক ড্র সিস্টেমের মাধ্যমে আপনাদের অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে। এরপরে যখন আপনাদের নাম আসবে তখন কিন্তু তারা সেখান থেকে আপনাদেরকে মেইলের মাধ্যমে সেটি জানিয়ে দেবে। ধন্যবাদ। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আমার চ্যানেলে আপনারা পাবেন।